জি, আমাদের যে শুধু ড্রেসই সেল করে, মানে পোশাকের যত ক্যাটাগরি আছে, এটা ইমেল ফিমেল শুধু বাচ্চা মানে সব ক্যাটাগরি, মানে আমরা শুধু এখানে পোশাক ছাড়া অন্য কোনো আইটেম আমরা সেল করি না। ফিমেল জুয়েলারি এগুলো সেল না না না, এখানে শুধু পোশাক রিলেটেড, মানে ছোট বাচ্চা ইমেল ফিমেল এবং ক্যাট যা আছে শুধু পোশাক ছাড়া অন্য কোনো আইটেম এখানে সেল হয়। ঠিক আছে, কিভাবে কি যে কোনো স্টিফার বা পাঠার মাধ্যমে আপনি কাস্টমারের কাছে কথাবার্তা বলে প্রোডাক্টটা পাঠাই দিবেন, পাঠাই দেওয়ার পরে কাস্টমার এটা রিসিভ করে সেটা তো সব আপনি কথাবার্তা বলবেন। এবং যখন আপনার 50,000 টাকা পর্যন্ত সেল, মানে আমাদের 1020 টাকা কাটে আপনি জানেন যে আপনার প্রোডাক্টটা সেল করার জন্য আমরা মার্কেটিং করবো বা বিভিন্ন ক্যাম্পেইন করবো, এটা খরচ আছে মাত্র 20 টাকা, মানে বিকাশ নগদের চার্জ। এটা কিভাবে নেবেন? এটা মেনত আপনার 50,000 টাকা পর্যন্ত আপনি সেল করার পরে এখানে লিমিট দেখাবে যে আপনার 50,000 টাকা পর্যন্ত আপনি সেল করতে পারবেন, 20 টাকা করে ওইখানে 50,000 পর্যন্ত আমি প্রথমে করতে পারবো। জি জি জি। তারপরে এটা করার পরে যে আপনার চার্জ আছে, জি মানে চার্জ যে বাকি যে চার্জ আসবে 50,000-এ 1,000 টাকা মাত্র, এই 1,000 টাকা পরিশোধ করে পরে বাকি তো আপনি সেল করে আপনি চালিয়ে যাইতে পারবেন। আপনার অ্যাপসের থ্রুতে কিনবো, ওই কাস্টমার প্রোডাক্ট নিতেও পারে নাও নিতে পারে। যখন না নিল তখন আপনারা যদি সেটাকে এন্ট্রি করে রাখেন। না না না, যখন আপনার প্রোডাক্টটা না নিবে এটা তো আপনার কন্ট্রোল, আপনি ক্যান্সেল করে, এখানে একটা বিষয় হলো আপনি ক্যান্সেল করে দিচ্ছেন, কাস্টমার প্রোডাক্টটা নিচ্ছে, তখন আমাদের কিছু করার নেই, কারণ আছে আমরা আপনার প্রোডাক্ট সেল করার জন্য আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করি। আর দ্বিতীয়ত হচ্ছে হলো এইখানে কাস্টমার যদি আমাদের চার্জ না দিয়ে আপনার মাধ্যমে সরাসরি প্রোডাক্ট নেয়, যদি আপনার প্রোডাক্টে কোনো সমস্যা থাকে বা কোনো প্রবলেম থাকে, তারা আমাদের কিছু বলতে পারবে না। আর যখন আমি তো সেটাই বলতেছি, আমার কথাটা হচ্ছে যে ধরেন কাস্টমার প্রোডাক্ট নিল বা উনি অর্ডার করলো, অর্ডার উনি তো অ্যাডভান্স করে নাই, এমন অনেক কাস্টমারই আছে অ্যাডভান্স করবে না, করার পরে এরপর হচ্ছে কি উনি প্রোডাক্টে কি হলো গেল, প্রোডাক্ট তুললো না, প্রোডাক্টটা আমার থেকে আর তুললো না, ওই কুরিয়ারে যে পড়ে রইলো প্রোডাক্ট তুললো না, তখন সেক্ষেত্রে মানে আপনারা কি স্টেপ ওইটা আপনি ক্যান্সেল করে দেবেন, আমাদের ক্যান্সেল তো করলাম, এটা তো আমার থেকে দিলে না না। একটা বিষয় হচ্ছে আপনার প্রোডাক্টটা এখানে পাইকারি যে সমস্ত প্রোডাক্ট গুলো অর্ডার হয় এগুলোর সম্ভাবনা থাকে যে আপনার প্রোডাক্ট ক্যান্সেল হওয়ার 80% সম্ভাবনা থাকে যে ক্যান্সেল না হয়, কারণ হচ্ছে আপনার 8-10 জন পাইকারি প্রোডাক্ট অর্ডার করেন, পাইকারি প্রোডাক্ট যাদের প্রয়োজন তারাই ম্যাক্সিমাম করে, আপনার সিঙ্গেল প্রোডাক্ট ফেক অর্ডার অনেক আসে, কিন্তু পাইকারি প্রোডাক্ট অর্ডার কম আসে। আর দ্বিতীয়ত আপনি তার সাথে কথাবার্তা বলে নিচ্ছেন, আমরা কথাবার্তা বলে নিচ্ছি, এরপরে এটা হলো 10টা অর্ডার আসলে ভাই একটা অর্ডার এরকম হওয়ার সম্ভাবনা থাকে না, এটা যখন 10টা আসবে একটা অর্ডার দিতে অর্ডার ক্যান্সেল হয়ে যাবে তখন সমস্যা নেই, রাইট। কিন্তু যখন আমার দেখা গেল যে আমার 5টা অর্ডার আসলো, 5টার মধ্যে 4টা এরকম ক্যান্সেল করে দিই, এটা যখন আপনার মানে এরকম একটা প্ল্যাটফর্ম আপনারা ক্রিয়েট করছেন কিনা যে এখানে আমার বলতে কাস্টমার না। জি ভাই, কারণ আছে এখানে আমরা এখানে কোনো খুচরা বা কোনো নাই, আমাদের শুধু পাইকারি প্রোডাক্ট, যেরকম আপনার কাছে পাইকারি সেল করানোর জন্য আমরা আনতেছি, তেমনি করে যারা পাইকারি কিনে খুচরা সেল করে আমাদের এজেন্টরা তাদের কাছে বুঝছেন। এক কথা আমাদের এইখানে হাবিজাবি বা সিঙ্গেল প্রোডাক্ট নেওয়ার জন্য এরকম কাস্টমার আমরা এখানে অ্যালাউ করি না। আর দ্বিতীয়টা হচ্ছে আপনার শুধু যে সমস্ত অর্ডার গুলো আসবে আমরা ভালো করে